এটা নাতাশার আইপিএস, এটার হামকোর আইপিএস মূলত, কিন্তু এটাতে নাতাশার সার্কিট লাগানো হয়েছিল। সার্কিট লাগানোর পরে এটাতে চার্জিংয়ের ঝামেলা করতেছিল, ঠিক করা হলো সব। মানে এই ধরনের নাতাশার সার্কিট কিনতে পাওয়া যায়, এটা লাগানো হয়েছিল। তো এটাতে তো ফ্যানের কানেকশন নাই, ফ্যানের কানেকশনটা আজকে আপনাদের দেখাইতে কীভাবে দিয়েছিলাম। এখানে একটা ট্রানজিস্টার দিয়েছি D882, এই ট্রানজিস্টার দিয়ে আর কি মূলত ফ্যানটা রান করছে। পজিটিভ মানে ফ্যানের পজিটিভ কানেকশনটা সরাসরি পজিটিভের সাথে দিয়ে দিয়েছি। আর এইটা যেহেতু 78 একটা ভোল্টেজ রেগুলেটর আইসি, মানে এটার থেকেই এই মাইক্রো কন্ট্রোলারটা রান করা হয়, মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে চলে। তাহলে এইটার গ্রাউন্ড হচ্ছে কমন, তাহলে এখানে এই 78 D882 গ্রাউন্ড এখানে দিয়েছি। আর এই আউটপুটটা হচ্ছে মানে ইমিটার কালেক্টরটা হচ্ছে আমি এই যে কালোর সাথে দিয়ে দিয়েছি, কালেক্টর এই পাশে এই যে কালেক্টরের সাথে। আর ইমিটারের সাথে তো এই যে গ্রাউন্ড দিয়ে দিয়েছি। আর বেজের এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি, রেজিস্ট্যান্স দিয়ে এইখানে দুটো রেজিস্ট্যান্স থেকে লাইন নিয়েছি, দুটো রেক্টিফায়ার ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি যাতে কেউ কারোর সাথে সংযোগে না আসে। এখানে প্রথম যে রেজিস্ট্যান্সের মাথার সাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার চার্জিংয়ের, অর্থাৎ যখন চার্জিং মোডে যায় তখন এইখান থেকে পাওয়ার গিয়ে চার্জিংয়ে রেডি অন হয়। আর এই পাশে যেটা দিছে এটা হচ্ছে মেন, মানে আইপিএস মোড, ইনভার্টার মোড। যখন বিদ্যুৎ চলে যায়, ব্যাকআপ মোডে যায়, তখন এই রেজিস্ট্যান্সের মাধ্যমে ইনভার্টার মোড অন হয়। তাহলে আমি এই দুইটার থেকে ডায়োড দিয়ে পজিটিভ লুপে আউটপুট নিয়েছি ফরওয়ার্ড বায়াসে। অর্থাৎ যখন ইনভার্টার মোডে চলবে তখন এখানে একটা আউটপুট আসবে, আবার দিয়ে রেজিস্ট্যান্স হয়ে ট্রানজিস্টারটা অন করবে, আর ট্রানজিস্টার অন হলে ফ্যানটা চালু হবে। আবার যখন চার্জিং মোডে যাবে তখনও এখান থেকে একটা হচ্ছে আপনার পজিটিভ ভোল্টেজ আসবে, আর এটা রেক্টিফায়ারে এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে এখানে গেটে আসবে, মানে ট্রানজিস্টারটা অন করবে, ট্রানজিস্টার বেস ভোল্টেজ। এখন আমি যদি রেজিস্ট্যান্সটা না দিতাম তাহলে ট্রানজিস্টারটা শর্ট হয়ে যেত। এই জন্য ট্রানজিস্টারের বেসে তো 0.6 ভোল্ট লাগে, আর এখানে তো 5 ভোল্ট আছে। এখন আমি এটা না দিলে এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ করতেছে, এটা না দিলে ট্রানজিস্টারটা নষ্ট হতো, মাইক্রো কন্ট্রোলার নষ্ট হওয়ার ঝুঁকি ছিল। আর এখানে যদি আমি এইখানে এই রেক্টিফায়ার দুটো না দিতাম তাহলে কী হতো, এই একটা অন হলে এই ভোল্টেজটা গিয়ে এর সাথে শর্ট হয়ে যেত, তখন ভুলভাল কাজ করতো। আবার এই পাশের থেকে অন হলে এই ভোল্টেজটা আবার এই পাশে চলে আসতো, অর্থাৎ দুইটা কম ভোল্টেজ, একটা ভোল্টেজ আরেকটা চলে যেত। এই জন্য এখানে ডায়োড দিয়ে দুটো ভোল্টেজ সেপারেট করে দেওয়া হয়েছে, এইভাবে ফ্যানের কানেকশন দিয়েছে। আপনারা এইভাবে কানেকশন দিতে পারবেন। ধন্যবাদ, ভালো লাগলে কমেন্টসে জানাবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা জানার জন্য কমেন্টসে জানাবেন, চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন, যেহেতু আমি নতুন, আপনারা সহযোগিতা করলে আরও নতুন কিছু নিয়ে আসবো।